বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের, পাকে পাকুল আলিমা ফাতিমা হাসান হোসেন, যার নবী মায়া নবী, যার শিলা দুনিয়া আসলাম, তাদেরই সুনাম, তাদেরই কদর, তাদেরই সুনাম করতেছে আল্লাহ পাক। জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দেগী করতেছে আল্লাহ পাক। তাই কিছু কথা মানুষে বলছে ভাই, মানুষ হারাম বলে, হারাম নিয়ে কিছু কথা বলেন। তাই কিছু কথা বলতে চাই, ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। হারাম বলতে কি বুঝিয়েছে মানুষ বোঝে না। ছবি রাখা হারাম বলছে, এখানে প্রত্যেকটা টাকার উপরই ছবি আছে। যারা এগুলো হারামের কথা বলে, এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহ পাক ইবাদত বন্দেগী করতেছে। হারাম যারা বলে হারাম, তার বংশগতি হারাম, তাদের বংশগতি হারাম, তার বাপ মা হারাম, সবই তার হারাম। হারাম সম্বন্ধে জানে না, হারাম সম্বন্ধে বোঝে না। হারাম কি করছে? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদের টাকা দেখায় সেও হারাম। এগুলো হারাম নিয়ে অনেক কথা বলছে। অনেক ভাইরা প্রশ্ন করছে, ভাই হারাম নিয়ে কিছু কথা বলে, ছবি রাখা যে হারাম হয়, তা সে উনি ইউটিউবে ফেসবুকে ওনার ছবি কেন দেয়? উনি খালি কথা বলতো। প্রত্যেকটা চ্যানেলই তো ছবি দেওয়া আছে, এটা হারাম না? যেগুলা যা কথা কয়, এরা হাতে ডলা দিয়ে কথা বানায়, এদের ফেকনা ফেজা, তারা বই কিতাব নিজেরা বানাইছে, কোরআন মানে না। যেরকম দেহের ভিতরে 7টা ইন্দ্রিয় আছে, চিনতে হবে। 9 দরজা, এক দরজা বন্ধ, 9 দরজা খোলা। হ্যাঁ, 9 দরজার সময় জানতে হবে। যেরকম 7 ইন্দ্রিয় পবিত্র হইলে, যেরকম মুখ, চোখ, কান, নাক, জিহ্বা, মন বা মস্তিষ্ক পবিত্র হলে তার সর্ব অঙ্গই পবিত্র হয়ে যায়। এগুলো তো বোঝার ব্যাপার আছে, বলার ব্যাপার আছে, জানা শোনার বোঝার বিষয় আছে। না জানিয়ে মানুষ অনেক কথাই বলে। হারাম বলতে হারাম, যেরকম কুকুরের মাংস আমাদের দিকে হারাম, যারা চায়নারা খাইতেছে তাদের দিকে হালাল। ব্যাঙ্গের মাংস আমাদের আমরা খাই না, যারা খায় তাদের দিকে হালাল। এখন এগুলো তো অনেক কিছু তর্ক করলে অনেক কিছু পাওয়া যায়। এগুলো প্রশ্ন যে আপনারা করেন, এই হারাম এরা বলবি, এরা দলই হারামে। কাল কিয়ামত দিবসে বিচার হবে প্রথম খুনির। 33,000 লোক এরা মুসলমান ছিল, বাকি মুসলমান, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না। মাওলা আলীকে শাহাদাত বরণ করলো জহুরি নামাজ পড়ে, তারপর আসরের নামাজ পড়ছে। এরা কি হারাম করেনি? কালকে আমার দিবসে খুনির বিচার আগে হবে। এই খুনি কারা? এরা হইতে হইতে 60 হইতে 70 কোটি হয়ে গেছে। এরা ফ্যাক্টরিজ করবেই। 850 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, এরাই তো বেশি। এদের দল ভারী। এগুলো ভাই কে ঝগড়া করবে, দল করবে? হারাম তারা বলবি, এটা তাদের পেশা। অনেক দল আছে নারীর সাথে কথা বলে না, মহিলা ছাড়া উনি আসে, কেমনে আসে? মা ছাড়া বাপ ছাড়া সন্তান হয়েছে। ঈসা নবী, সে কি বাপ ছাড়া হয় নাই? বাপ ছাড়া দুনিয়া, মার দরকার আছে। এখন মা গো চেনে না, বোঝে না, মার সম্বন্ধে ধারণা নেই তাদের। আবার বলছে সন্তানের জান্নাত মার পাঠ করলে, তারা তো বোঝে না। তারা তারা বোঝে না, না বুঝে মতো কথাবার্তা বলে। কোরআন পড়ার জিনিস আর ধারণ করার জিনিস। কোরআন আমাদের জীবন বিধান, প্রত্যেকটা জাতির জন্য এই কোরআন। শুধু মুসলমানের কোরআন না, প্রত্যেকটা জাতির জন্য কোরআন। এই কোরআন দিয়ে তারা বৈজ্ঞানিক রিসার্চ করে গিয়ে, তাদের কি প্রত্যেকটা রাষ্ট্রেরই ছবিতে ছবি দেওয়া আছে, টাকা, এই টাকা কি ফেলে দেয়? সেগুলো মানুষ বোঝে না। রাখে কোন জায়গায়? পকেটে রাখে, যত্ন করে রাখে, ব্যাংকে রাখে, যেখানে হোক রাখে। এই টাকা খুব যত্ন করে। তাহলে সেইখানে তারা হারাম বলতেছে, এটা তো হারাম তারা বলবি। একবার জন্মই হারামের। এদের এদের পোলাপান ইউনিভার্সিটি কলেজে পড়বে, আর এলাকার লোক টাঙ্গিয়ে নিয়ে আমার মক্তকে ভক্তি করেন, 14 পুরুষের জান্নাত নেবে, কোরআন কামের হাফ ছিল। এগুলো তারা মিথ্যাচারী বলবি, এদের বইলেইছে। নবীর অরিষ্কারা, যারা আল্লাহর আব্দহু, আল্লাহর পাগল, নবীর আশেক যে হয়, নবী এসে সাক্ষাৎ করে, নবীর প্রেমিক যারা হয়, নবী এসে সাক্ষাৎ করে। ফজরের সময় আসে, ফজরের আগে ছবির সাথে সময় তারা সাক্ষাৎ করেছে, গভীর রজনীতে আসে করে তার সাথে সাক্ষাৎ করেছে। সেগুলো তারা মিথ্যাচারী বলবি। এরা জানে না, শোনে না, এরা খালি পড়াশুনো করে। এক প্রকার আলেম দিয়ে কিছু হয় না। 4 তরিকা ইলম থাকতে হবে, যার ভিতরে ইলমের নাদুন তার কাছে আল্লাহ পাক মুরিদ দিয়েছে। জানিয়া শুনিয়া মহামানুষ এখনো দিনে আসে, কিয়ামত পর্যন্ত থাকবে। প্রত্যেকটা দলের ভিতরেই
রসুল পাঠায়, রসুল জানিয়ে হুঙ্গি আহলাবাদ গ্রহণ করতে গেছে। একদল আছে আহলাবাদ গ্রহণ করবে না, আবার একদল আছে এজিদ সালাতু সালাম 100 ওয়াক্ত নামাজ পড়ে। এমন দিন আইতেছে তারা কবে শয়তানে 1000 ওয়াক্ত নামাজ পড়ছে, এই কথা তারা বলবে। তাদের বই কিতাব অভাব নাই, তারা ফেতনা ফেসে জড়িত, আর তাদের কাছে মানুষ মরিত হয়। সাদা গুরু বাধা নারী তারা একমাত্র খাওয়ায় না মানুষে। কইছে মানুষ সেবা বড় সেবা, মানুষ সেবা বড় সেবা। সাক্ষী আছে কোরআন খুলো পাতায় পাতায়। মানুষের মতো সেবা নাই, মানুষের গুপ্ত ব্যক্তি রহস্যই মানুষ। এগুলা জানিয়া শুনিয়ে তো বুঝিয়ে বাধাত করতে গেছে। ফেতনা ফেসে ভরে গেছে, দুনিয়ার সব আহাদারি চলছে, যার যার মতে শেষে চলে, যার যার ভাবে চলে। আসলে কোরআন মতন সংবিধান আছে, বিচার সালিসি দই দরবার কোর্ট কাছে সবই কোরআন মতে সব কিছু আছে। এখন এটা মানিয়ে কয়জন করে? কেউ করে না। তারা তো হারাম বলবি, জন্মই হারাম। তারা মহিলাদের ঘন্টা দেয়, আবার কুতকুতিয়ে চায়। এরা খুব ভয়ঙ্কর খারাপ, ভয়ঙ্কর খারাপ। সৌদিতে নারী পুরুষ একসাথে নামাজ করতে, তারা দরবারে গিয়ে বদনাম করে, দরবারে তারা যায় আল্লাহ বিলে করে। এখন সব কি খারাপ? এর ভিতরে খারাপও ঢোকে। সব যে ভালো তাও না, দোষগুণিত মানুষ। তারপরে মা গো নিন্দা করা যাবে না, মা সারা দুনিয়ায় কেউ আসতে পারে নাই। মা গো তারা নিন্দা করে, তারা তারা পশুর খাতার লোক। যারা গিল্লা গিবাত হিংসা নিন্দা করে, এই 7 ইন্দ্রিয় তার পবিত্র হবে, তার সর্ব অঙ্গ পবিত্র হয়ে যায়। পবিত্র সঙ্গে বুঝি নাই। আর এত হারাম বলবি। এরা সুদ খায়, সুদের টাকা খাইতেছে, ঘুষের টাকা খাইতে, তাকে রোগে ধরিয়েছে। অনেক ভাইগো ধরে মুক্তি ঘরে পরিচয় হাজার হাজার লোকে। আমি সালাদ নিয়ে বহুত ভিডিও করছি। তরিকা মাইক ভান্ডারি, তারা অলি না, তারা অলি তৈরি করে, হাজার হাজার আল্লাহর অলি তৈরি করে। তাদের সিনিয়র ইলম আছে, ইলমে নাধনী আছে। এগুলো তো জানে না, বোঝে না, না জানি গেছে বদনাম করে আমাকে দরবারে। জানো শোনো বোঝো, তার কাছে দাও। একটা লোহার সাথে এক ঘন্টাটা চুমুক রাখবেন, সেই চুমুকটা সরাইয়া একটা লোহার করে যাবে, ওই লোহাটা আর একটা লোহা ধরে বসে। তো বোঝে না, সারাতে লোক আছে। তারা তুই 500 ফুট পাহাড়ের উপর দিয়ে ধ্যান করতো, 700 ফুট পাহাড়ের উপর দিয়ে ধ্যান করতো, 1000 ফুট পাহাড় দিয়ে ধ্যান শেয়ার করতো। তারা সে বসতো মরাকাবা মোসাদা করে না, তারা পড়ারই চিন্তা করা। তাইটা লাগে 50,000 মুক্তি হইতে গেছে, আল্লাহ প্রাপ্ত মুক্তি। জানিয়া শুনিয়া বুঝিয়ে বা দাওয়াত বন্দি করেছে। এক বিন্দু কিনা থাকতে তুমি পলসিরাত পাঠাইতে পারবা। জান্নাত জাহান্নাম কোথায় তালাশ করে? এখানেই তালাশ করতে গেছে। জান্নাত নিজে শিক্ষার পাশে কানতে আছে, হায়াতে তৈবা দান করো, আল্লাহ জান্নাত দাও। জান্নাত কোথায়? কষ্ট না, কোনো মৌলবী কইসাই যেমন তো যে আল্লাহ তাড়াতাড়ি মৃত্যু দাও, মৃত্যু দিয়ে আমার জান্নাত দাও। এই কথা কেউ তো বলে না। সত্যটা কেউ প্রচার করে না, মিথ্যাটা খালি বাঁচতেও চায়, আবার জান্নাতও চায়। একজন অসুস্থ লোক, তাকে দোয়া করার বিধান। হাকিকি দেহ কাটে এই কবর, এই কবর নিয়ে চিন্তা করতে হবে। তোমার ফজরের সালাত মুখকে পবিত্র করতে হবে, দুহুরের সালাত নাককে পবিত্র করতে হবে, আসরের সালাত কানকে পবিত্র করতে হবে, মাগরিবের সালাত চোখকে পবিত্র করতে হবে, এশারের সালাত মন এবং মস্তিষ্ক পবিত্র করেছি যে আল্লাহ পাক। এই পবিত্র করার পর ইবাদত করতে হবে। তুমি আল্লাহর হুকুম মানো না, সেজদা দেওয়া কাজে লাগবে? আগে আল্লাহর কি বাণী, আগে আল্লাহর হুকুম মানো, তারপরে সেজদা দাও। সেজদা নাই। একটা হাকিকি সালাত তো বোঝেই নাই। নবীরা কি সালাত করে নাই? সর্বসময় সালাত, এটা দাইনি সালাত, এটা অক্তি সালাত। নবী কইছে যে সহজভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে একটা চরকি হয়, গুন্ডা হয়। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক একসময় তার মন ঘুরতে পারে। এই দিনে 5 ওয়াক্ত নামাজ, 5 বেলা উজু করলে মনটা তার ঘুরতে পারে। এখন এটা তো বোঝে না, কি করবে এই ঝরকায়, কি দুন্দাল করবে? আপনাদের প্রশ্নগুলো করেন। এরা তো হারাম খাইতে খাইতে হারামই করবে। ছবিরা হারাম, টাকা যে হারাম টাকা রয়েছে সেটা বোঝে না। ওদেরকে সুদের টাকা দিতেছে, উনি জানে। এক মৌলবী দিয়ে গেলাম 25 বছর জমামতি করে, আপনি সুদের ঘুষের কথা নিষিদ্ধ করে নেয়, এটা আলোচনা করেন না, শুক্রবার করেন। ভাই 25 বছর চাকরি করি, এই কথা আমি জানি না, সবাই জানে। আমি জানলে গেরা বললে গেরা আমার 25 বছর চাকরি করা শেষ, আজকে কমে কালকে আমার গাঠ নিয়ে যেতে হবে। বেড়ার আছে বিষয় দেখেনি, কী করবে হুজুরা? হুজুরা জানবেও অনেক সময়, অনেক সময় বাদকে যায়, তারা পাশ করে সরে যায়। অনেক সময় আরবিতে অনেক কথা বলে, বুঝলে বুঝুক না বুঝুক, কিন্তু কী করবে? তারা তো নিরুপায়। এখনকার দেশে মায়া ধরে গেছে, 25 বছর চাকরি করি, আমার হাসপাতালে এই কথা দিয়ে বলি ভান্ডারি ভাই, তা আমার চাকরি থাকবে না। এবারে আছে মহা বিপদে আছে, মহা মুশকিল। সত্য বল সুপথে চল, সত্যি না বলে কালকে আমার দিবসে বিচার হবে। খুনির বিচার হবে ইমাম যারা হাসান মিশার কথা বানাইয়া মানুষের প্রচার করে, বুঝায়। কবর আজাব মাফ করছে, কবর কি? কবর তো বসেই নাই, একটা ইল্লিন একটা সিদ্দিন, হাকিকি দেহ কাটে কবর। ইল্লিন কারাগার, আর সিদ্দিন হলো জান্নাতবাসীর জন্য। এগুলো জানেন, শোনেন, বোঝেন। আর জান্নাতে যাবে, আঙ্গুর খাবে, ফল খাবে, বিভিন্ন ফল খাবে, ফুর্তি আখের ফুর্তি। এগুলো কি বোঝেই নাই কেউ? জান্নাত এখান থেকে পরিষ্কার, আল্লাহ পাক ডাইকে জান্নাত দেবে। সেই ইবাদত বন্দিগিরি করে, তারা মোরাকাবা মোশাহাদা নাই, তারা ওই দেশ তো মুক্ত দেশ, আর এই দেশ ভেজাল। ওই দেশে যারা যায় তারা গিল্লা গিবাদ গায় না।
সুবিধা লোক ঝরগা করে না, দুন্দাল করে না, সুদ খায় না, ঘুষ খায় না, কারো ওই চিন্তা চেতনে থাকে না, চারটারভাবে থাকে। এই হারামবান্ধে যখন সৌদিতে তপ করে তখন ছেলে মেয়ে স্ত্রী গাড়ি বাড়ি কিছুই থাকে না। ওখানে সেই দিন সিরাতুল মুস্তাকিমের পথ, এই পথ চিনবে কিছু, তখন ওই গিল্লা গিবাদ যাবে না, কারো ঘুষ খাবে না, সুদ খাবে না। তাই ঘুষ সুদে দেশ গেছে ভরিয়ে তারা এগুলো খাবে করবে। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। অনেক ভেবে অনেক কথা বলছে হারাম নিয়ে। হারাম বলতে সবই, যার মুখ পবিত্র হবে, নাক পবিত্র হবে, চোখ পবিত্র হবে, কান পবিত্র হবে, মন মস্তিষ্ক পবিত্র হবে, সাত ইন্দ্রিয় যার পবিত্র হবে, তার সর্বাঙ্গ পবিত্র, সর্ব জায়গায় তার পবিত্র, সেও পবিত্র থাকবে না। এন পবিত্র ওহাবিরা হবি ইমাম হাসানকে শাহাদাত বরণ করিয়া তারা আসলে নামাজ পড়ছে। এরা কি মুসলমান? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ ছিল না। হিন্দু বৈজ্ঞ বলি আপনার মাটির মধ্যে কিছু না, আপনার যারা মহামানুষ আছে তাদের কাছে যান, তাদের কাছে কথাবার্তা শোনেন, তাদের পাশে বসেন, তাদের যেভাবে চলতে সেভাবে চলেন। সত্য বল সুপথ চল। যেই কথাটা মুসলমান ছিল সেটা হিন্দুরা বেশি পালন করে, তারা ঝড় কাজমাল বেশি করে না, করে মুসলমান তো তত ফেতনা ফেসাদ। 72-73 কাতার হবে, এক কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। একটু শুয়ে ভাবেন, আমি আশরাফুল মাকলুকাত কী করে হইলাম? আমরা একই মাস সন্তান জন্ম মিলে। এখানে এই গুণবাচক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না ছাড়া যার যার দলে ধাবি দেয়। যারা হারাম বলবে হারামি, তাকে জন্মই হারাম হবে। আর যারা মা জাতি গোষ্ঠ হয়ে তারা ঘৃণা করে, তারা আরও পশুর কাতারে চলে যাবে। গিল্লা গিবাদ যারা করবে, মহিলাকে যে বদনাম করবে, তারা চলে যাবে পশুর কাতারে। তাদের জাহান্নামে ঠাঁই নেই, তাদের জাহান্নামে ঠাঁই নেই। আল্লাহ তো বলে নাই, মা কি আল্লাহ বানায়নি? তাকে শহীদ দেখতে না। আবার কুতকুতি তারা চায়, তারা খুব ভয়ঙ্কর খারাপ। নারায়ণগঞ্জে এক লোক মার গিয়ে পানির টিঙ্গে রেখার পরে শুক্রবার জুম্মার নামাজ পড়ছে। সেটি কি মুসলমান? এই খুনির বিচার আগে হবে, তারপর ইমামকে বিচার হবে। তারা লুকোচুরি করবে, সত্যরা বলবে না, সত্যরা প্রচার করবে না। কালকে আমার দিবসে সে ধরা জানলালের বেশি জিজ্ঞেস করবে যে জানবেন, হ্যাঁ বোঝে না, সাধারণ লোক পার পাই দেবে। কিন্তু ধরা তো বড় বড় লোক, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, বিশ্বাস সালিশি করছে, উল্টে উল্টে কথা কইছে, টাকা খাইয়া। বিচার তারা ধরবে। তাকে জায়গা নাই, স্থান নাই, পলাইতে পারবে না, পলানোর কোনো জায়গাই নেই। রাখিলাম, সকলে ভিডিওটা দেখবেন। অনেক কথাই বলার ছিল, সব কথা বলা যায় না। আমাদের আশিকান তরিকান ভাইরা আছে, সাক্ষাৎ অনেক কথা বলা যায়, মারিফতের কথা অনেক, গুপ্ত রহস্যই মানুষ, এগুলো বলা যাবে না সব কথা, ভিডিওতে বলা যাবে না। ভিডিওতে বলতে গেলে সমস্যা, সাক্ষাৎ এসে কথাবার্তা বলবো, অনেক কথা আছে এই হারাম নিয়ে। হারাম সম্বন্ধে বুঝি নেই, হারাম সম্বন্ধে বুঝি নেই, তারা হারামের কথা বলবে, এটাই ভুল, এটাই ভুল, এটাই তারা বলবে না। সব কথা বলা যায় না, সাক্ষাতে বলে অনেক কথা বলা যায়। রাখিলাম এখানে, সকলকে দোয়া করি 18,000 মাকলুকের সৃষ্টি সেরা মানুষ সকলের যেন আল্লাহ হেদায়েত করে। আল্লাহ পাক দিন আল্লাহর পথে ধাবিত এই কামনা করি সর্বসময়। মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।